আহলান সাহলান মাহে রমাদান। আবার বলেন আহলান সাহলান মাহে রমাদান। আবারও আমরা আল্লাহ রসুলের শেখানো সেই দোয়াটি একবার পড়ে নেই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان। আয় আল্লাহ, তুমি তোমার একান্ত মেহেরবানিতে সহি সালামতে পবিত্র মাহে রজব অতিক্রম করে শাবান মাসের এই শেষ জুমায় আমাদেরকে উপনীত করেছ। আল্লাহ, তুমি তোমার একান্ত করুণায় আমাদেরকে মাহে রমাদানে পৌঁছার তৌফিক দান করো। এই দোয়া আরো বেশি বেশি শুরু করতে হবে, খুব বেশি বেশি পড়তে হবে। বিপদ যখন মানুষের চিন্তা, মানুষের সাধ্যের বাইরে চলে যায়, তখন তো বান্দা নিরুপায় হয়ে যায়। আমরা চতুর্দিক থেকে কেমন যেন এক নিঃসঙ্গতার কথা শুনছি। আমরা দিনে দিনে যেন নিঃসঙ্গ হয়ে পড়ছি। এই অবস্থাতে সব সময়ে মুখের মধ্যে আমাদের আল্লাহর তাআলার কাছে সারেন্ডার হওয়ার যে কথাগুলো আছে, এইসব শব্দ দিয়ে, এইসব বাক্য দিয়ে আমাদের জিহ্বাকে, আমাদের আওয়াজকে সব সময় কি রাখতে হবে? ভিজিয়ে রাখতে হবে। চোখের পানি দিয়ে আল্লাহ তাআলার কাছে সিজদায় অবনত হতে হবে। আমি যখন বলছিলাম আল্লাহ রজব মাস, শাবান মাস সহি সালামতে তুমি আমাদেরকে অতিক্রম করার তৌফিক দাও, তখন আমার বুকের মতো চিনচিন করে ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহ পাক জানেন আগামী বছর এই শাবান মাস আমরা আবার ফিরে পাবো কিনা। কি বলেন, ঠিক কিনা? এর মধ্যেই তো আল্লাহর কত বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, কত করুণ অবস্থায়, কত নিঃসঙ্গ অবস্থায়। মৃত্যুকালে প্রিয়জন কেউ দেখতে পান না, শেষ কথাটুকু বলারও সুযোগ পান না। এমন করুণ মৃত্যু দুনিয়াতে আমরা আর কোনোদিন দেখি নাই। কি বলেন, ঠিক কিনা? এমনি একটি কঠিন মুহূর্ত, এই মুহূর্তে সব সময় উচ্চারণ করবেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আবার হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আয় আমাদের রব, আয় আমাদের মনিব, দুনিয়ার কোনো আসবাব, দুনিয়ার কোনো আশা ভরসার কোনো দরজা যেন আমাদের জন্য নেই।
দুনিয়ার সব দরজা মনে হয় বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ গো, তুমি মেহেরবানি করে আমাদের জন্য তোমার আরশ আজিমের দরজা বন্ধ করো না। আরশ আজিমের দরজা আমাদের জন্য বন্ধ করো না। হাসবুনাল্লাহ, তুমি আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ অর্থ কি? তুমি আমাদের জন্য যথেষ্ট। নি'মাল মাওলা, কত উত্তম তুমি আমাদের অভিভাবক। ওয়া নি'মান নাসির, তুমি আমাদের জন্য কতই না উত্তম সাহায্যকারী। কি বলেন, ঠিক কি না? কি দারুণ কথা। মনে হয় যেন মনের সমস্ত বেদনা দুঃখ মনিবের কাছে রেখে আমি আমার জীবন চালাচ্ছি। যে মনিব, তুমি আমার জন্য উত্তম অভিভাবক, তুমি আমার জন্য উত্তম কি সাহায্যকারী, তুমি আমার জন্য উত্তম সাহায্যকারী। বাসায় বাসায় এইসব দোয়াগুলো বেশি বেশি করে, বিপদ যখন বেশি হয়, 10 নম্বর সংকেত যখন ঘোষণা করা হয়, তখন তো কি করা হয়, মানুষ আরো বেশি আল্লাহমুখী হয়ে যায়, মানুষ আরো বেশি কি হয়ে যায়, মুনিবমুখী হয়ে যায়। তা আমি তো বলবো আমাদের উপর এখন কোনো নম্বর নাই, এমন মহা বিপদ আমাদের উপর চেপে বসেছে। এই অবস্থাতে আমরা সর্বক্ষণ যেন আল্লাহমুখী থাকতে পারি, আল্লাহমুখী হয়ে যেন থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। বেদনা ভারাক্রান্ত মন নিয়ে বসেছি। আবার যখন আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুলের কথা আসে, এক অদৃশ্য শক্তি মনের মধ্যে পয়দা হয় যে না, আমি নিঃসঙ্গ না, আমি একা না, আমার মুনিব, আমার মালিক, আমার মাওলা, তিনি আমার পাশে আছেন, তিনি আমার উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। আল্লাহ পাক বলেন, বান্দা আমার, উজিবু, তুমি যখন ডাকবে, উজিবু, যখন তুমি আমাকে ডাকবে, যে অবস্থায় ডাকবে, যখন ডাকবে, তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য তোমার পাশে আমি আছি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী করিব। ওয়া ইযা, যখন বান্দা আমাকে ডাকবে, বান্দা যখন আমাকে ডাকবে, এত গুনাহ করার পর, এত নাফরমানি করার পরও আল্লাহ কিন্তু আমাদেরকে বান্দাদের নাম থেকে তালিকা কেটে দেন নাই। এরপরও তিনি আমাদেরকে বলছেন, আমার বান্দা ইজা সালাকা ইবাদি। এখানে হিন্দু বলেন নাই, খ্রিস্টান বলেন নাই, মুসলমান বলেন নাই, বলছেন আমার বান্দা আমাকে যদি ডাকে, আমি এমন মুনিব না যে আমি তোমাদের ডাকে সাড়া দিতে এক মুহূর্ত দেরি করি, আমি এমন মুনিব না, এমন মালিক না। সবাই পড়েন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দা যখন আমাকে ডাকে, তখন বান্দা জেনে নাও আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমাকে মুনিব বলে ডাক দেয়,
আমি মালিক তখন বান্দার পাশে বলি আমি হাজির, আমি হাজির, আমি হাজির, আমি হাজির। মুনিবকে এইভাবে অনুভব করতে হবে, এইভাবে পাশাপাশি রাখতে হবে, তাহলে শক্তি বেড়ে যাবে, সাহস বেড়ে যাবে, হিম্মত বেড়ে যাবে। দুনিয়ার আসবাব, দুনিয়ার কার্যকারণ এইসবের উপর তাওয়াক্কুল থাকবে না। তাওয়াক্কুল হবে কি? আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার মনিবের উপর ভরসা করছি, আর আমি তো আমার মনিবের কাছে ফিরে যাব। সবাই পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। এই দোয়া যখন আপনি পড়েন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকার অন্ধকার আর অন্ধকার, অন্ধকারে অন্ধকারে যখন তিনি ডুবে গেলেন, হারিয়ে গেলেন, তখন তিনি একটি মাত্র দোয়া পড়লেন। সে দোয়া হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন তিনি আত্মসমর্পণের বাণী উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লা আনতা, মুনিব গো তুমি ছাড়া আমার আর কোনো ইলাহ নেই, রক্ষাকারী নেই, হেফাজতকারী, উদ্ধারকারী কেউ নেই। আমি তো, যদি তুমি আমাকে উদ্ধার না করো, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। একজন নবী সারা জীবন যাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এরপরও কি অনুভূতির সাথে দোয়া করেছেন। ভাষাগুলো যদি আপনি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন আত্মসমর্পণের এর চাইতে উত্তম ভাষা আর কিছু হতে পারে না। দোয়া যখন পড়লেন, আল্লাহ পাক সাথে সাথে বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আমার ইউনূস যখন আমাকে এমন ভাষায় ডাক দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু, তাকে মহাবিপদ থেকে আমি তাকে মুক্তি দিলাম। আল্লাহ পাক এতটুকু বলি, কথা বললে শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক এতটুকুই বললেন না। আল্লাহ পাক বললেন, যাও যাও, কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা ইমানদার আছে, নারী আর পুরুষ, যারাই আমাকে এইভাবে আত্মসমর্পণ করবে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি এমনি ভাবি আমি আমার মুমিন বান্দা বান্দিদের ডাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ইউনূসের মতো সাড়া দিতেই থাকবো, সাড়া দিতেই থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ফেরে মুজারের সিগা, দিতেই থাকবো, এবং ভবিষ্যতেও আমি কি করব, তাদের ডাকে সাড়া দিতে থাকবো। সেই মুনিব কি এখন আছেন কিনা বলেন? সর্বশক্তি নিয়েই তিনি এখন আছেন। কি বলেন? শুধুমাত্র প্রয়োজন হচ্ছে কি, ইব্রাহিম আর ইউনূস আলাইহিস সালামের মতো ঈমানের প্রয়োজন এখন আমাদের। তাহলে মুনিব অবশ্যই কি করবেন, সাড়া দেবেন। এটা মুনিবের কি ওয়াদা, আর তিনি কখনো ওয়াদা খেলাফকারী হতে পারেন না। আল্লাহু আকবার। আজ ভি হোগর ইব্রাহিম কাইমা पैदा आगे कर सकती
है अंदर से गुलिस्ता पैदा। আজও যদি হয় ইব্রাহিমের মতো ঈমান বর্তমান, আজও হতে পারে আগুনের কুণ্ডুলি ফুলের বাগান। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। কি বলেন, একটু সাহস বেড়ে গেছে না? এখন একটা হিম্মত বেড়ে গেছে, কারণ আমাদের অন্য কোনো আসবাব, অন্য কোনো কার্যকারণ আমাদের শক্তি না। আমাদের শক্তি হলেন একমাত্র কে? আল্লাহ। এটাকে ছড়িয়ে দিন। এই পরিচিত কয়েকটি আয়াত এবং ঘটনা আপনাদের মাধ্যমে আমি গোটা এলাকাতে, আপনারা এক একজন হচ্ছেন আমার জন্য মেসেঞ্জার, আপনারা সবাই গোটা এলাকাতে ছড়িয়ে দিন এই কথাগুলো। এই দুঃসময়ে মানুষের সাহস দিতে হবে, পরিবার পরিজনকে সাহস দিতে হবে, সন্তান সন্ততিদের মুখে এইসব কথাবার্তাগুলো কি করতে হবে? চালু করে দিতে হবে। আমরা পারবো না সবাই ইনশাআল্লাহ? সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শাবান মাসের শেষ জুমা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়ালেন। দাঁড়িয়ে একটি লম্বা তিনি বক্তব্য রাখলেন। বক্তব্যের একাংশ হলো এইরকম: কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। শাবান মাসের শেষ জুমায় দাঁড়িয়ে তিনি বললেন, তোমরা সবাই জেনে নাও তোমাদের মাঝে আর কয়দিন পরে এক মহান মাস তোমাদের মাঝে হাজির হচ্ছে। এক মহান মাস হাজির হচ্ছে। সেই মহান মাসের নামটাও আল্লাহ কোরআনে নিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরবি কোনো মাসের নাম নেন নাই, শুধু একটি মাসের নাম নিয়েছেন। সে নামটি কি? রমাদান। কি সেই? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, সেই মাস কি? রমজান মাস। কেন? একটি মাসের কথা বলে আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সূরা আল বাকারার 153, 83, 184, 185। আমি যতবার এই আয়াতগুলো পড়েছি ততবার নতুন নতুন জিনিস আমার কাছে ধরা পড়েছে, যে আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে এই রমজানের সম্পর্কে আলোচনা করতে যেয়ে এতগুলো কথা বলেছেন। আমার কাছে মনে হয় যেন আমি এর আগে এতগুলো বিষয় নিয়ে চিন্তাও করি নাই। আল্লাহ তাআলা তৌফিক দান করলে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে রমজান মাসে আমি এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। কারণ রমজান সম্পর্কে আমাদের সমাজে যে সাদামাটা যে ধারণা আছে, প্রকৃতপক্ষে এই সাদামাটা ধারণা নিয়ে রমজানের রোজা রাখার ব্যাপারে আল্লাহ রসুল অনেকটা আমাদের প্রতি বিরক্ত প্রকাশ করেছেন। আল্লাহ রসুল বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা ওয়া তাআমাহু আইয়াদা শারাবাহু ওয়া তাআমাহু। যে ব্যক্তি রমজান মাসকে নিজের চরিত্র সুন্দর করার জন্য, নিজের চরিত্র পরিবর্তন করার জন্য, বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা থেকে নিজেকে পরিশুদ্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো না, ওই ব্যক্তি ক্ষুধার্ত থেকে, তৃষ্ণার্ত থেকে শুধুমাত্র ক্ষুধা তৃষ্ণার দুঃখ কষ্ট ছাড়া তার ভাগে আর কিছুই জুটবে না, আর কিছুই জুটবে না, আর কিছুই জুটবে না। রমজান এসেছে একটা ব্যক্তি জীবনকে পরিবর্তন করার জন্য, রমজান এসেছে একটা পরিবারকে পরিবর্তন করার জন্য, রমজান এসেছে একটা সমাজকে পরিবর্তন করার জন্য, রমজান এসেছে একটা পৃথিবীকে পরিবর্তন করার জন্য।
আমরা রমজানকে যেভাবে দেখছি এইভাবে না, এটা একটা আন্তর্জাতিক ইবাদত। কি বলেন ঠিক কিনা? টোটাল দুনিয়াতে আল্লাহ তাআলা একটি মাস শাহরুর রমাদান, একটি মাস টানা কর্মসূচি দিয়ে আল্লাহ তাআলা গোটা উম্মাহকে কতগুলো গুণাবলী পয়দা করতে চান। আপনি খুব ভালো ভালো খেলেন, খুব ভালো ভালো দামি দামি খাবার খেলেন, কিন্তু খাবার খাওয়ার পর তাকে তো পেটের মধ্যে হজম হওয়ার জন্য নির্দিষ্ট একটা সময় দিতে হবে। কি বলেন ঠিক কিনা? যদি সেটা আপনি না দেন, খাওয়ার কয়েক মিনিট পর যদি আপনি মনে করলেন যে খেলাম তো খুব ভালো ভালো খাবার খেলাম, মুখে আঙ্গুল দিয়ে যদি খাবারগুলো সব মুখ দিয়ে বের করে দেন, যত ভালো ভালো খাবারই খেয়ে থাকেন, এই খাবার আপনার শরীরকে কি করবে না? সুস্থ রাখবে না। আজকে গোটা উম্মাহ রমজানে রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, ইমানের দাবি করে। আল্লাহ রসুলের ভাষায় বলতে গেলে অনেকেই আল্লাহ তাআলার ইবাদতগুলোকে একটা তামাশায় পরিণত করেছে। যারা আল্লাহর দ্বীনকে নিয়ে এইভাবে তামাশা করছেন, আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, যদি রোজা রাখতে হয় 1 মাস রোজা রাখবেন। কয়টা রোজা রাখবেন? সেটা 29 দিন হোক অথবা 30 দিন হোক, রোজা হবে কয় মাস? 1 মাস। মাত্র শরীয়ত সম্মত কারণ, আপনি যদি সফরে যান, দূর দেশে যান, তাহলে আপনি রোজা ইচ্ছা করলে রাখতে পারেন, ভাঙতে পারেন। আপনি যদি এমন অসুস্থ হয়ে পড়েন যে আপনি রোজা রাখতে পারছেন না, তাহলে আপনি কি রোজা রাখতে পারেন, রোজা ভাঙতেও পারেন। দুগ্ধপোষ্য মা, যে মা সন্তানকে দুধ দেয়, এখন রোজা রাখলে পরে বুকের দুধ শুকিয়ে যাবে, ইচ্ছা করলে মা রমজান মাসের রোজা স্থগিত করতে পারেন। কিন্তু শর্ত হলো সুস্থ হয়ে যাওয়ার পর তাদের সবাইকে এই রোজাগুলো অন্য সময় আবার আদায় করে নিতে হবে। যেই কটা রোজা ভাঙছে এই কটা রোজা তাকে কি করতে হবে? আদায় করে নিতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোনো মানুষকে আল্লাহ ছাড় দিতে চান না, কোনো ইমানদারদেরকে আল্লাহ ছাড় দিতে চান না। শুধুমাত্র অক্ষম রোজা রাখতে তার পক্ষে সম্ভব না, তার জন্যই কি ফিদিয়া দেওয়ার ব্যবস্থা আছে। এই ছাড়া এই 3 শ্রেণীর মানুষ ছাড়া, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, অথবা মা কি করেছেন, সন্তানকে দুধ পান করাচ্ছেন, ডাক্তার বলছেন যে আপনি দুধ পান করাচ্ছেন, রোজা স্থগিত রাখেন, তাহলে সন্তান অসুস্থ হয়ে যাবে। 3 নম্বর, আপনি সফরের মধ্যে আছেন। এই 3 কারণ ছাড়া কোন মুসলমানের বাচ্চা রোজা ভাঙতে পারে না। এরপর বলা হচ্ছে রোজা এই 3 কারণে রোজা ভাঙলে অন্য সময় তোমরা সেই রোজাগুলো অবশ্যই কি করবে? গুনে গুনে পালন করে দেবে। আমি এত গুরুত্ব সহকারে বুঝি নাই কখনো। ওই সারা জীবনে হুজুররা 1 আয়াত পাইছে, 1 আয়াতের ওয়াজি সারা জীবন করে। আমিও করি, আমিও করব, কিন্তু আমার আলোচনার ধারটা একটু ভিন্ন। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, ঘরে বাইরে সবাইকে বলে দেবেন, রোজা নিয়ে তামাশা করো না, নামাজ নিয়ে তামাশা করো না, ইবাদত নিয়ে তামাশা করো না। বহুত লোক ছিল যাদের হজ করার সামর্থ্য ছিল, গড়িমসি করেছে, কিন্তু গত বছর হজ না হওয়াতে আল্লাহ অনেক বান্দা হজ না করে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। কি বলেন ঠিক কিনা?
তার মনের আশা অপূর্ণই থেকে গেল। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিক। এই জন্য বলা হয় যে সামর্থ্য হওয়ার পর কোনো গড়িমসি না, আল্লাহর ইবাদত আগে পালন করো। এই বছর হজ কি পরিমাণ হবে আমরা তা জানি না, কিন্তু একটা বিপদে তো আমরা পড়ে গিয়েছি। অনেক মানুষ যাতে সামর্থ্যবান ছিলেন তারা গড়িমসি করেছেন যে একটু বয়স হোক, সব কিছু গুছিয়ে নেই, বাড়িটা শেষ করে নেই। আপনার বাড়ি আপনার সাথে কবরেও যাবে না, কোথাও যাবে না। আপনি কি করলেন? আল্লাহর একটা ইবাদত থেকে, ফরজ ইবাদত থেকে আপনি বঞ্চিত হলেন। আল্লাহর সাথে আপনার এটা বোঝাপড়া হবে। হে উম্মতে মুসলিমা, আমার মাইকের আওয়াজ যতটুকু যায়, সব ভাই বোনদের কাছে উদাত্ত আহ্বান, তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো, একটা রোজাও আমরা ভাঙবো না ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব একটি মাস রোজা রেখে এই ভয়ঙ্কর দিন আমাদের উপর যে চেপে বসেছে মুসিবত, এই ভয়ঙ্কর সময় আমরা আল্লাহ তাআলার কাছে পরীক্ষায় ফেল করতে চাই না, আমরা এই পরীক্ষায় বিজয়ী হতে চাই। কি বলেন, ঠিক কিনা? এবং আমরা আল্লাহ তাআলার কাছে ধর্ণা দেব, প্রত্যেক ইফতারে বসে বসে ধর্ণা দেব, আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, এই করোনা নামক মহা বিপদ থেকে গোটা জাতিকে তুমি রক্ষা করো, মানব জাতিকে রক্ষা করো, দেশবাসীকে রক্ষা করো, আমার প্রিয়জনকে রক্ষা করো। এইভাবে প্রত্যেক ইফতারে একটা দোয়া করেন শুধুমাত্র। যদি আপনি দোয়া না করেন মসজিদ খালি হয়ে যাবে, সব খালি হয়ে যাবে। ইতিমধ্যে লক্ষণ দেখা দিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি সরকারের নির্দেশ না পাওয়া পর্যন্ত মসজিদ খোলা থাকবে ইনশাআল্লাহ। সরকার বলেছেন ইফতার হবে না, ইফতার হবে না। সরকার বলেছেন সাহারি হবে না, মসজিদে সাহারির ব্যবস্থা হবে না। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি মসজিদ খোলা থাকবে। আপনারা যদি কেউ পারেন, আমি আজকে 500 আজকে মাস্ক নিয়ে এসেছি। গতকাল ইমাম সাহেবকে বলেছি 500 মাস্ক জোগাড় করেন, মসজিদে প্রত্যেককে একটা মাস্ক নিয়ে মসজিদে আসতে হবে। তবু আমরা মসজিদে আসবো ইনশাআল্লাহ। গেটে লোক দাঁড় করিয়ে রেখেছি, যিনি ভুল করে মসজিদে মাস্ক নিয়ে আসেন নাই অথবা অভ্যস্ত না, মাস্ক পরিয়ে মসজিদে প্রবেশ করান। আর না হয়তো মসজিদ ধরে রাখতে পারবো না আমরা। সমস্ত মসজিদের ইমাম সাহেবদেরকে বলেন যে এইভাবে ব্যবস্থা করেন, মাস্কের ব্যবস্থা করে দেন, সাবান পানির ব্যবস্থা করে দেন, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা করেন। প্রয়োজনে আমরা রাস্তায় নামাজ পড়ব, সবার শেষে আসব, ঘরে দিয়ে সুন্নত নামাজ পড়ব, কিন্তু আমরা মসজিদ ছাড়বো না। আমরা ঘর থেকে সুন্নত নামাজ পড়ে আসব, ঘরে দিয়ে সুন্নত নামাজ পড়বো, নফল নামাজ পড়বো। কিন্তু ফরজ নামাজের জন্য সরকার নির্দেশ না দেওয়া পর্যন্ত, সরকার বলতে ওলামায়ে কেরাম ফতোয়া বিভাগের পক্ষ থেকে নির্দেশ না আসা পর্যন্ত আমরা আল্লাহর ঘর মসজিদ খালি হতে দেব না। আল্লাহর ঘর মসজিদ আমরা খালি হতে দেব না। কি বলেন, ঠিক কিনা? প্রয়োজনে শারীরিক দূরত্ব রক্ষা করে আমরা কি করব? মসজিদে জামাতে হাজির হব ইনশাআল্লাহ। তারাবির নামাজে হাজির হব। তারাবি হচ্ছে আমাদের উৎসব। কিসের উৎসব? রমজানের উৎসব। তারাবি আমাদের উৎসব। কিসের উৎসব? আল কোরআনের উৎসব। আল কোরআনের উৎসব। কারণ এই তারাবির মাধ্যমে আমরা বছরে একবার কোরআনুল কারীম কি করব? শুনবো। এই জন্য এই উৎসবকে আমরা আল্লাহ তাআলার কাছে বলবো যে আল্লাহ তুমি আমার উৎসবটা ছিনিয়ে নিও না, কোরআনুল কারীম শোনার সুযোগ থেকে আমাদেরকে তুমি বঞ্চিত করো না। এইভাবে ধর্ণা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দেন। আল্লাহ চাইলে তো এই 2-3 দিনের মধ্যে করোনার পরিস্থিতি ডাউন করে দিতে পারেন। কি বলেন, ঠিক কিনা? ডাউন করে দিতে পারেন। আল্লাহ তাআলার কাছে চান কেন? জাতীয়ভাবে সবাই মিলে যদি আমরা কান্নাকাটি করি, আরে আমাদের মধ্যে তো ছোট ছোট বাচ্চা আছে, বৃদ্ধ আছে, আমার মা বোনেরা আছে, বৃদ্ধা আছে, অসুস্থ মানুষ আছে, সবাই যদি আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি তা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কারো না কারোটাকে সাড়া দিয়ে এই মহা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো রমজান আমাদের সামনে আসছে, আমরা খুশি না বেজার?
তাহলে আমার সাথে বলেন আহলান সাহলান মাহে রমাদান। আবার বলেন আহলান সাহলান মাহে রমাদান। বাংলা অর্থ হলো শুভেচ্ছা স্বাগতম মাহে রমাদান। মাহে রমাদান শুভেচ্ছা স্বাগতম। রমজান করিম, রমজান আমাদের জন্য আরামদায়ক হোক। সেদিন শুনলাম ফিনল্যান্ড বিভিন্ন দেশে 22 ঘন্টা রোজা রাখতে হবে, 22 ঘন্টা রোজা রাখতে হবে। সেখানকার মুসলমানরা যদি, কালকে আলাপ করলাম আমেরিকাতে, বললো যে 15-16 ঘন্টা রোজা রাখতে হবে। তারা যদি রোজা রাখতে পারে তাহলে বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ একটি পরিবেশ, রমজান আসার আগেই তো গরম অনেকটাই কি হয়ে গেছে, স্বাভাবিক হয়ে আসছে, তাহলে আমরা কেন রোজা রাখতে পারবো না? যারা রোজা রাখবে না তাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা ইসলামী উম্মার অংশ থেকে আপনারা কি হয়ে যাচ্ছেন, দূরে সরে যাচ্ছেন, ছাঁটাই বাছাই হয়ে যাচ্ছেন, ছাঁটাই হয়ে যাচ্ছেন। কারণ আল্লাহ তাআলা যে বিধান ফরজ করেছেন, এই ফরজ বিধানের সাথে কোনো তামাশা করা চলবে না। আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কাদেরকে বলা হয়েছে? হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের ঘোষণা দিয়েছ। এই বিষয়ে বারবার আমি আলোচনা করেছি, আজকে সুযোগ নেই। ঈমান শব্দটা এসেছে আমনুন থেকে, আর আমনুন শব্দের অর্থ হলো নিরাপত্তা দানকারী, নিরাপত্তা। যে ঈমান আনবে সে কি করবে, আল্লাহ তাআলাকে সে এই নিরাপত্তা দেবে যে আল্লাহ আমার দ্বারা তোমার হুকুমের খেলাফ কোনো কাজ হবে না। সেখান থেকে এসেছে কি ঈমান। এইরকম ঈমানদারদেরকে প্রতি বছর যেমন আমরা কুরবানির আগে ছুরি, দা এগুলো কি করি, ধার দেই, শান দেই। 1 বছর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, 1 মাস রোজা রেখে তোমাদের ঈমানকে তোমরা শান দাও, ঈমানকে তোমরা ধার দাও, মরিচা দূর করে দাও, নতুন করে তাজা ঈমানের অধিকারী হও। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার আগে সুবহানাল্লাহ বলবেন না, আপনাদেরকে তো একদম সুবহানাল্লাহর মধ্যে ঢুকাইছে। কথা না বলার আগে সুবহানাল্লাহ অথবা ঠিক, এই দুইটা শুরু হয়েছে এখন। বুঝে আর না বুঝি বলে কি ঠিক, আর একটা হচ্ছে কি বলার দরকার ইন্না লিল্লাহ অথবা নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলে কি সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? আর কখন কোনটা বলতে হবে এটাও তো শিখতে হবে। ইনশাআল্লাহ তো সারাদিন ব্যবহার করেন, ইনশাআল্লাহ কখন বলতে হয়, মাশাআল্লাহ কখন বলতে হয়। যাক, দুইটার সে কথা বলে দিই। মাশাআল্লাহ হবে অতীতের ব্যাপারে, যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেমন ছিলেন, মাশাআল্লাহ ভালো ছিলাম, বা আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। আপনি কি আগামীকাল দেশে যাবেন? ইনশাআল্লাহ আগামীকাল দেশে যাব। তো মাশাআল্লাহ হলো কি অতীতের জন্য, আর ইনশাআল্লাহ হলো ভবিষ্যতের জন্য, আর আস্তাগফিরুল্লাহ হলো গুনাহ মাফের জন্য, গুনাহ মাফের জন্য। এই শব্দগুলোর অর্থ বলে না। বেয়াক্কেল বানাইতে বানাইতে আমাদেরকে এরকম বেয়াক্কেল বানাইছে, খুদ বি গুমরাস কেবা রাহন রাহনমি কুনাদ, নিজেই তো জানে না এটা অর্থ কি, অন্যকে আর কি বলবে।
আল্লাহ রাসূল বলেছেন দুইটা শর্ত দিয়েছেন। কটা শর্ত? এই দুইটা শর্ত যে পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে উসিলা করে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবেন। এবার সুবহানাল্লাহ বলেন। কিন্তু শর্ত দুইটা শুনেন, এই শর্ত দুইটা এমনভাবে লাগাইছে আল্লাহ, এই শর্ত দুইটা যদি পালন না করেন, যতই আপনি রোজা রাখেন আর যতই দামি দামি ইফতার করেন, যতই ফল ফলাদি কিনে ইফতারের বাহারি ইফতার সাজান, যা কিছু করেন, কোনো লাভ হবে না। মান সামা রমাদানা ঈমানান, এক নম্বর শর্ত কি? ঈমান। ঈমান, ঈমান হচ্ছে কি জিনিস? ইন্নামাল মুমিনুন, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিতে যে বলেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা যখন তাদের সামনে ইয়াদ করা হয়, স্মরণ করা হয়, তখন তাদের অন্তরগুলো, শরীরগুলো থরথর করে কাঁপতে শুরু করে দেয়। এটাকে বলা হচ্ছে কি ইন্নামাল মুমিনুন, এরাই হচ্ছে প্রকৃতি ইমানদার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ আমাকে তুমি আগে তৌফিক দাও, যত মুসিবত বিপদ আসুক সকল অবস্থায় যেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, ভরসা করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো, বলুন আমিন। ঈমান। অন্য জায়গায় বলা হয়েছে ইন্নামাল মুমিনুন, প্রকৃতি ঈমানদার তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, এই ব্যাপারে আর কোনোদিন সন্দেহ সংশয় করে পড়ে নাই। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আরেকটা কাজ করছে, নিজের সকল চেষ্টা, নিজের সকল সামর্থ্য সবকিছু সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ওই পাশ্চাত্য খ্রিস্টান মিডিয়াগুলো এই জিহাদের ভিন্ন অর্থ করে, এই জিহাদের মতো ইবাদতকে তারা সশস্ত্র লড়াইয়ের নামে তারা এটাকে কি করেছে, এই শব্দকে জিহাদের নাম শুনলে এখন বলে কি, এটা আমাদের দেশও চাপিয়ে দেওয়া হয়েছে। পত্রপত্রিকায় জিহাদি বই, জিহাদ জিহাদ কি সব শব্দ নামিয়েছে। এর বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে কুরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা মানে হচ্ছে আল্লাহ পাকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। জিহাদের অর্থ কোনো লড়াই করা না, জিহাদের অর্থ লড়াই করে না। জিহাদের অর্থ হলো মুখের জিহাদ, কলমের জিহাদ, শারীরিক জিহাদ। এই যে রমজান মাসে রোজা রাখতে হবে 24 ঘন্টা রুটিনের আওতায়, এটাও একটা জিহাদের অংশ। এটাও কি জিহাদের অংশ। জিহাদ অর্থ মারামারি না, কারাকারি না। যদি কখনো প্রয়োজন হয় সেটা তো অনেক পরের ব্যাপার। আর যে রোজাই রাখতে পারে না, এর দিয়ে আবার লড়াই করবে, বলল যে হুজুর যুদ্ধ আপনি করেন। মুসা আলাইহিস সালামকে তার বনি ইসরাইলের একদল উম্মত বলল কি, যে আমাদের মুসা আলাইহিস সালাম বললেন যে আমার তো লড়াই করতে হবে। বলল যে আপনার ভাই যে লড়াই করেন, ফাকাতিলা ইন্না হা হুনা কায়দুন, আমরা ওই লড়াই টড়াইতে নাই। তসবিহ কত আছে দেন, তসবিহ পড়ি। নামাজ যদি 5 ওয়াক্তের জায়গায় যদি 20 ওয়াক্ত দেন তাও করতে রাজি আছি, কিন্তু ওই কামে নাই, লড়াই করার কামে নাই। এটা কোরআন শরীফের আয়াত, ইন্না হা হুনা কায়দুন। সেটা অনেক দূরের ব্যাপার, ওই লড়াইয়ের কোনো আমাদের কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে কোনো আমরা লড়াই করব না কারোর সাথে, অস্ত্র দিয়ে কাউকে হত্যা করব না। অস্ত্র কেন? আল্লাহ রাসূল বলেছেন যদি একটা মুরগি জবাই করার পরিমাণ রক্ত যদি কোনো মুসলমানের হাতে ঝরে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। অন্যায়ভাবে যদি কোনো মানুষের রক্ত, যদি কোনো মুরগি জবাই করলে যে রক্ত বের হয়, এতটুকু রক্ত যদি ঝরে, তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে।
আর আমাদেরকে তোমরা সন্ত্রাসী বলো। আমরা তো একটা পিঁপড়াও মারতে রাজি না, কি বলেন ঠিক কি না? আমরা একটা গাছের ঢাল ভাঙতেও রাজি না, আমরা এমন জাতি। কিন্তু যুদ্ধ যখন, সেটা তো রাষ্ট্রীয় ব্যাপার, যে বাংলাদেশের উপর কখনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তখন দেখা যাবে ব্যাপার। এখন আমাদের যুদ্ধ করার কোনো দরকার নেই। এখন নিজেকে কি করুন, আল্লাহ দ্বীনের জন্য তৈরি করুন। এটার নাম হলো কি ঈমান। এটার নাম কি? ঈমান। আল্লাহ পাক বলেছেন উলাইকাল মুমিনুনা হাক্কা। এই তিনটা গুণ। একটা গুণ কি? আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান, ঈমান আনার পরে সন্দেহ সংশয়ে না পড়া এবং নিজের সর্বাত্মক শক্তি দিয়ে আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করা, আল্লাহ দ্বীনের দিকে কাজ করা, আল্লাহ দ্বীনের জন্য কাজ করা, মানুষকে ডাকা আল্লাহ দ্বীনের দিকে। বিভিন্ন যত কৌশল আছে, যেমন আমি আজকে মাস্ক নিয়ে এসে এইটা একটা কি করলাম, চেষ্টা করলাম যে এলাকাবাসী মসজিদে আসবে, মাস্ক পরে আসবে, একটা চেষ্টা করলাম। এইটাও একটা জিহাদের অংশ। এইটাও একটা জিহাদের কি অংশ। ছোট্ট ছোট্ট কাজগুলো জিহাদের। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত জিহাদ করবে, কিন্তু কোনোদিন তলোয়ার হাতে নিতে হবে না। তারা কি করবে? কলমের যুদ্ধ করবে, জবানের যুদ্ধ করবে, সব যুদ্ধ করবে। তাদের তলোয়ার হাতে নিতে হবে না। আপনারা কেন দুর্বল থাকেন এইসব ব্যাপারে? সাহসিকতার সাথে এইসব কথা বলবেন। ঈমান এক নম্বর হলো কি? ঈমান। দুই নম্বর হলো ইহতিসাব। সংক্ষেপ করছি আমি। ইহতিসাব, ইহতিসাব শব্দের অর্থ হলো ব্যাংকে জুন মাসে একটা হিসাব হয়, ডেবিট ক্রেডিট, ব্যাংকের আয় ব্যয়। কি বলে আমার গোলাম দস্তগীর ভাই, কি বলে এটাকে? ব্যাংক ক্লোজিং। শাবান মাস হচ্ছে ব্যাংক ক্লোজিং এর মাস। রমজান থেকে কি হবে? নতুন জীবন শুরু হবে ইনশাআল্লাহ। এটার নাম ইহতিসাব। এটার নাম কি? এটার মূল মাদ্দা, মূল অক্ষর হচ্ছে হিসাব। হিসাব